আদ-দারসুস সালিস, তৃতীয় নাম্বার পাঠ। আনা ওয়া উসরতি। আনা আমি, উসরতুন পরিবার, উসরতি আমার পরিবার। তো আনা ওয়া উসরতি আমি এবং আমার পরিবার। আমি এবং আমার পরিবারে কে কে থাকি তাদের নাম আজকে আমরা জানবো। প্রথমে আবুন। আবুন অর্থ বাবা। আমার পরিবারে থাকে কে? আবুন বাবা, উম্মুন মা, জাদ্দুন দাদা, জাদ্দাতুন দাদি, আখুন ভাই, আনা আমি, উখতুন বোন। এখানে আমরা কয়টা নাম শিখলাম? দেখো, আবুন বাবা, উম্মুন মা, জাদ্দুন দাদা, জাদ্দাতুন দাদি, আখুন ভাই, উখতুন বোন, আনা অর্থ কি? আমি। আনা অর্থ আমি। আচ্ছা দেখো তো এগুলো দেখে পরিচয় বলতে পারো কিনা। এটা দেখো দাড়িওয়ালা, দেখেই বোঝা যাচ্ছে এটা দাদা। দাদার আরবি কি? জাদ্দাতুন। জাদ্দুন দাদার আরবি জাদ্দুন। এটা মনে করো মা। মার আরবি কি? উম্মুন মা, এটা বাবা। আবুন অর্থ বাবা, এটা কে? ভাই। আখুন অর্থ ভাই। এটা ধরো বোন। বোনের আরবি কি? উখতুন। উখতুন অর্থ বোন। এটা কি? এটা মনে করো আনা আমি, অথবা এটাকে বোন বলতে পারো। বোন হলে এটা কি? উখতুন। এরপরে আসো, মান হুয়া, সে কে? মান হুয়া, সে কে? হুয়া আবি, সে আমার বাবা। এই লোকটাকে হুয়া আবি, সে আমার বাবা। হাল হুয়া আবুন, সে কি একজন বাবা? নাম হুয়া আবুন, হ্যাঁ তিনি একজন বাবা। মান হিয়া, সে কে? হিয়া উম্মি, সে আমার মা। হিয়া উম্মি, সে আমার মা। আহিয়া উম্মুন, সে কি একজন মা? নাম হিয়া উম্মুন, হ্যাঁ তিনি একজন মা। মান হুয়া, সে কে? হুয়া আম্মি, সে আমার চাচা। আহুয়া আখুন, সে কি একজন ভাই? লা হুয়া আম্মুন, না সে একজন চাচা। সে কি না? ভাই না। সে কি না? ভাই না। মানহিয়া, সে কে? হিয়া আম্মাতি, সে আমার ফুফু। আম্মাতুন অর্থ কি? ফুফু। হিয়া আম্মাতি, সে আমার ফুফু। হাল হিয়া উখতুন, সে কি একজন বোন? সে কি একজন বোন? লা না। হিয়া আম্মাত, সে একজন ফুফু। সে একজন কি? সে একজন ফুফু। আখুন মিলাও কারিমন। আখুন কারিমন, ভাই উদার। এরপরে উম্মুন মা। মা কেমন হতে পারে? মা হানুনুন। হানুনুন মা হলো স্নেহশীল। মা কি হয়? স্নেহশীল। উম্মুন হানুনুন, মা হলো স্নেহশীল। এবার হলো জাদ্দাতুন দাদা। দাদা কেমন? জাদ্দাতুন শাইখুন, দাদা হলো বৃদ্ধ। দাদা কি? বৃদ্ধ। তো শাইখুন অর্থ বৃদ্ধ। এবার হলো জাদ্দাতুন অর্থ দাদি। জাদ্দাতুন দাদি। দাদি কেমন? শাইখাতুন বৃদ্ধা। দাদি কি? বৃদ্ধা। এবার প্রশ্নগুলোর উত্তর দাও। মান হাদা। মান হাদা, ইনি কে? মাসমুহু, তার নাম কি? মান হাদা, তিনি কে? মাসমুহু, তার নাম কি? এখন তোমাকে উত্তর দিতে হবে। ইনি কে? তোমার উত্তর দিতে হবে হাদা জাদ্দি, ইনি আমার দাদা। মান হাদা, ইনি কে? হাদা জাদ্দি, ইনি আমার দাদা। মাসমুহু, তার নাম কি? তোমার দাদার নাম কি বলো? তো ইসমুহু বলো আব্দুল্লাহ, ইসমুহু আব্দুর রহমান, যে কোনো নাম বলা যাবে। এরপরে মান হাজা, ইনিকে। দেখো ছবিটা দেখো, মান হাজা, ইনিকে? হাজা আখি, ইনি আমার ভাই। ইনি আমার কি? ভাইয়ের মতো দেখা যায় না? মান হাদা হাজা আখি, ইনি আমার ভাই। মাসমুহু, তার নাম কি? ইসমুহু রহমান, অথবা ইসমুহু জায়েদ। আচ্ছা এরপর দেখো মান হাদিহি, ইনিকে? কার মতো দেখা যায়? দাদির মতো না? তাহলে বলো হাদিহি জাদ্দাতি, ইনি আমার দাদি। মাসমুহা, তার নাম কি? দাদির নাম কি? ইসমুহা, ইসমুহা জয়নব, তার নাম হলো জয়নব। ইনি আমার দাদি, তার নাম কি? জয়নব। এরপরে আসো মান হাদিহি, ইনি কে? ইনি দেখো কার মতো দেখা যায়? মায়ের মতো না? তাহলে বলো
মান হাদিহি ইনি কে, হাদিহি উম্মি ইনি আমার মা, মাসমুহা তার নাম কি, তোমার মায়ের নাম কি সেটা বলতে হবে। তো ইসমুহা ফাতেমা, ইসমুহা ফাতেমা, তো তার নাম কি ফাতেমা, ইনি আমার মা আর তার নাম হলো কি ফাতেমা। এরপরে দেখো এখানে আমরা নতুন কি কি শব্দ শিখলাম। আবুন অর্থ বাবা, উম্মুন অর্থ মা, উখতুন অর্থ বোন, আম্মুন অর্থ চাচা, আনা অর্থ আমি, আন্তা অথবা আন্তি, আন্তা আন্তি দুইটার অর্থই তুমি, জাদ্দুন অর্থ দাদা, জাদ্দাতুন অর্থ দাদি, আখুন অর্থ ভাই, আম্মাতুন অর্থ ফুফু, হুয়া অর্থ সে, হিয়া অর্থ সে, হুয়া এবং হিয়া দুইটার অর্থই সে। এই শব্দ অর্থগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।